ধন্যবাদ সকলকেই, যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আর সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আসলে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা অনেকদিন ধরে বেশ ঢাকা কর্মসূচি অংশের পাশাপাশি যে আমরা যে আমাদের আন্দোলন যে অব্যাহত রাখছিলাম, সেই আন্দোলনটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা সফলতা আনতে পেরেছি। আজকে আমি মেহেদি ভাই, তারপরে ইমরান ভাই, ইমরান ভাই আছে, কিন্তু একজন ভাইরাল পার্সন ব্যক্তি একজন ভাই আছে, ভাই ফুরকান ভাই আছে। আমরা সকলেই আইছি এবং লাল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই, সোনিয়া আপা, তারা সুপ্রিম কোর্টের ভিতরে গেছে, মানে আলিয়াম স্যারের কাছে। আসলে মেন কথা হচ্ছে উজ্জ্বল ভাই এবং দিলওয়ার সাইদুল ভাই, তারা একটা সাইদুল দেওয়ান ভাই, তারা বলতেছে কি, উনি আইনজীবীদের মাধ্যমে বলতেছে 2011 সালে যে 2011 সালের পর থেকে যারা নিয়োগ হয়েছে তাদেরকে বাতিল হিসেবে গণ্য করা হয়, এইসব কথা এসে বলতেছে। তখন লাল ভাই দৌড়ে আইসে, আয় বলতেছে এইটা কোনো প্রেক্ষাপট হইলো বা এইটা কোনো যুক্তির ভিতরে পড়লো, এই যুক্তিটা কিভাবে আপনারা উপস্থাপন করতেছে এইটা বলেন। ফুরকান ভাই, এই জন্য আমরা আজকে শুনানি, আমাদের মামলাটা 9 নম্বর আইটেমে আছে। 9 নম্বর আইটেমে থাকায় আমরা একজন ব্যারিস্টার আর ওই আলী আজম স্যারই আমাদের জন্য মুভ করবে, মানে আলিয়াম স্যারে আজকে মুভ করবে এবং মুভ করবে আছি। তা আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন আমাদের কার্যক্রমটা যেন আমরা সাকসেসফুল করতে পারি। যে জায়গায় লাল ভাই আছে সেই জায়গায় আপনারা কোনো বিশ্বাস করবেন না। ইমরান ভাই আছে, ফরকান ভাই আছে, মেহেদি ভাই আছে, নাইম ভাই আছে, আর যে জায়গায় লাল ভাই আছে এই জায়গায় আপনারা সকলেই বিশ্বাস করবেন। কিন্তু লাল ভাই বলতেছে মামলাটা যদি আমাদের মানে ওকে হয় তাহলে ভাগ্যের সবারই উন্নয়ন হবে, এটা তো কেউর দিক দিয়ে কোনো খারাপ না। কিন্তু ওনারা চাচ্ছে যে 2011 সালে যারা নিয়োগপ্রাপ্ত তাদেরকে বাতিল হিসেবে গণ্য করা হবে। এই যে কথাগুলো তারা মোটিভেশন করতেছে, এগুলো কিন্তু খুব খারাপ। একটা পার্টি আর একটা পার্টির সাথে সবসময় লাগবে, একটা পার্টি আর একটা দুঃখ কষ্ট বুঝবে না, এটা কিন্তু আমাদের গ্রাম পুলিশের কিন্তু হইতে পারে না। আমরা অন্য সাইডে যে আমাদের কাজগুলো সাকসেসফুল করতে যাচ্ছি, সেই কাজগুলো যদি মনে করেন উজ্জ্বল ভাই বা সাইদুল দেওয়ান ভাই, কেউর বিপক্ষে আমরা কথা বলতেছি না। আমরা তো সবাই ভাই, আমরা তো সবাই গ্রাম পুলিশ, ঠিক না? আমরা যদি একে অপরের পাশে থেকে যদি মনে করেন সহযোগিতা করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু হাইকোর্টের রাইটই কিন্তু মনে করেন আজকে যে 9 নম্বর সিরিয়ালে আছে, 9 নম্বর সিরিয়াল থেকে আমরা কিন্তু 1 নম্বরে আনতে পারি। কিন্তু ওনারা একজন মনে করেন নিজের ক্রিয়েশন নেওয়ার জন্য, নিজের মান উন্নয়ন করার জন্য, নিজের দাম নেওয়ার জন্য তারা এসব কাজ করতেছে। কিন্তু আপনারা সকলেই তো জানেন সত্যের মাইন নাই, সত্যের বাতি সবসময় জ্বলবে। তাই আমরা সকলে চলাইছি হাইকোর্টে স্যারের সঙ্গে আলাপ করে যেভাবে ভালো হয় সেভাবে আমরা করতেছি। এবং লাল ভাই ভিতরে আছে, আমরা নিশ্চিত যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে মামলাটি হয়তো আমরা ওকে হয়ে যাবে। ওনারা বলতেছে 2011 সালে যে মানে গ্র্যাজুয়েটি পাস হয়েছে, যে 2011 সালের পর থেকে যারা গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ হয়েছে তাদেরকে বাতিল হিসেবে গণ্য হবে। তারা এই আবেদন করতেছেন। এই আবেদনের প্রেক্ষিতে কি ঘরে বসে থাকা যায় বলেন? তাই আমরা সচিবালয় থেকে আবার আমরা সুপ্রিম কোর্টে আসলাম, এসে আইনজীবীদের মাধ্যমে যা কিছু করণীয় আমরা করতেছি। সিলেট ভাই একজন আছেন, সেও আইসে, মানে অনেক মানুষই বর্তমানে সুপ্রিম কোর্টে আছে। আপনারা সব দিক দিয়েই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন আমাদের মূল লক্ষ্যস্থানে পৌঁছতে পারি। আর মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কথা হচ্ছে, আসলে কি জানেন, মিথ্যা কথা বললে কেউ ভালোবাসবে না। মিথ্যা আজকে আছে কালকে থাকবে, এটা আমি সবসময় বলি। আর প্রত্যেকটা কমিটিকে তো আমি সবসময় বলি, আমি লাগাতে ওনাদের পায়ে পর্যন্ত দোষী। যে সময়টা বর্তমানে চলতেছে এই সময়টা কিন্তু তত্ত্বাবধায়ক আমল, ঠিক না? নির্দলীয় আমল। ইনি সবার জন্য উনি সমান। এখন যদি মনে করেন আমরা এই যে উজ্জ্বল দেওয়ান ভাই, উনি কিন্তু আসলো আমাদের কর্মসূচিতে, আসলো ঢাকা প্রেস ক্লাবেও আসলো। ওনার তো একজন, আমরা তো ওনাকে বড় ভাই হিসেবে মনে করি, একজন গণ্য ব্যক্তি, ঠিক না? আপনারা বলুন। এখন উনি যদি এসব কথা বলে যে 2011 পরে যারা গ্রাম পুলিশ নিয়ে গেছে তাদেরকে বাতিল, হ্যাঁ আপনি শুনেন ভাই, তো আপনি বলেন, তো আপনি বলেন হিস্ট্রি। আসসালামু আলাইকুম। যে যেখানগুলো লাইভটি দেখছেন সকলে দোয়া করবেন, কারণ আজকে এখানে আমার খালি অবদান না। আর যদি বলি যে আন্দোলন ছাড়াও আমরা এগিয়ে পারতাম না, আন্দোলন করছে বিদায় কিন্তু আমরা এখন একটা পর্যায়ে অলরেডি চলে আসছি। আশা করতেছি অতি শীঘ্রই আমাদের যে দাবি দেওয়া আছে বাস্তবায়ন হবে বলে আশা করতেছি। কারণ এখন আর মিস হওয়ার কোনো লাইন নাই, কোনো দিক দিয়ে লাইন নেই। কারণ যারা আন্দোলন করছে তারাও যেমন, আমিও আন্দোলনের সাথে ছিলাম, আমি তো ছিলাম না তা না, আমিও ছিলাম, কারণ আমরাও আন্দোলনের পক্ষে। আবার আমরা
ন্যায্যটা মামলা করছি একই কারণে যে আন্দোলন আমরা করতে পারিনি আগে। কারণ 2017 সালে যখন নাকি আমরা মাঠে দাঁড়াইছিলাম, কোথাও আমাকে দাঁড়াইতে দেয় নাই, আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি ছিল না। পরিস্থিতি ছিল না। পরবর্তীতে এসে আমরা এসে মামলা করি পরামর্শ করে। তো মামলা করাতে আমরা 2019 সালে যখন আমাকে রায় দিয়েছিল হাইকোর্ট, 19 সালের ডিসেম্বরের 15 তারিখ এবং 17 তারিখ পূর্ণাঙ্গ রায় হয়, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল করে। এই পর্যন্ত জুলাই রাখছে, খালি আপিলের কোনোদিনও মানে শুনানি তো হয়ই নাই। কিন্তু যখন নাকি খালি সিরিয়াল এই সরকার পরিবর্তন হয়ে গেল, আল্লাহর রহমতে বর্তমান যে সরকার দায়িত্ব আছে ইনি আসার পরে আমাকে আন্দোলন বেগবান করার মতো সুযোগ হয়েছে। আর আমার যারা ভাই বেরাদার আছে, ইংবসের যারা আছে, সবাই এলে আন্দোলনের জন্য ঝুঁকিয়ে পড়াতে আজকে আমরা এই পর্যায়ে আসছি। তবে যে দাবি দেওয়া মুখে বলছে তা বাস্তব হবে আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানে করে দেখছেন আপনারা সকলে দোয়া করবেন যে আমরা যে নিয়ে এই বাস্তবায়ন, আজকে এই ফসল আমার একার না, সবার 47,000 গ্রাম পুলিশের সবাই যিনি আমরা সঠিক মতো পাইতে পারি, এজন্য সকলে দোয়া করবেন। আসলে মুক্তার ভাই যে কথাটাই বলতেছে, ওনার ভাই কিন্তু ফরিদপুর মুক্তার ভাই যে কথাটাই বলছে সঠিক কথা বলছে। আমাদের আন্দোলনের সাথে কিন্তু উনি ছিল, উনি একজন অনেস্ট মানুষ, বাট ইউর অনেস্ট ম্যান। আমরা ওনাকে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। মানে সত্যের কোনো মাইন নেই আসলে। পার্টি না, আসলে মেন কথাটা হচ্ছে আন্দোলনের উপরে কিছু নাই, কর্মসূচির উপরে কিছু নাই। ধাক্কা দিছি, ধাক্কা খাইছে, ঠিক না? বুঝতে হবে, মেন সিটি বুঝতে হবে। অযথা বাড়তি চেষ্টা করতে বললে কেউ ভালোবাসবে না, কেউ পছন্দ করবে না, স্বাভাবিকভাবে। ঠিক আছে, তারা যেগুলো কথা বলতেছে এগুলো কথা যুক্তির ভিতরে না। ওই জন্য বলতেছে 2011 সালে যারা গ্রাম পুলিশরা নিয়োগপ্রাপ্ত হয়েছে এদেরকে বাদ দিতে হবে। এই যে কথাগুলো ভাই বললে, বাদ তো ওই দুই না, নিজে কইয়া মুখটারা আরো নষ্ট করতেছে। এই মুখটা নষ্ট না করিয়া যদি মনে করেন ওনারা কাজটা ওনারা সাকসেসফুল করে, আমরা তো আছি, ওনারা দাম পাবে, সমাজে চলতে পারবে, সবাই ওনাকে বড় ভাই বলে সম্মান করবে। বলেন না 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 লাইভ শুনেন লাইভ। হ্যালো সুপ্রিয় গায়েস, বায়ু বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সত্য কিছু পরে আমরা সবাই গ্রাম পুলিশ, 47,000 আমরা গ্রাম পুলিশ। উজ্জ্বল ভাই আমাদের বড় ভাই, সাইদুল দেওয়ান ভাই আমাদের বড় ভাই, সবাই কিন্তু আমাদের ব্যক্তি, সবাই কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তারা কিন্তু থার্ড পার্সন মানুষ না। তাদের দ্বারা কিন্তু মনে করেন এই গ্রাম পুলিশ বাহিনী মানে হাত দিয়ে তৈরি হয়েছে। এই গ্রাম পুলিশ বাহিনী তাদের কিন্তু অবদান আছে, কিন্তু অবদান তা সত্ত্বেও তার কিছু কথা মোটিভেশন যেভাবে পাবলিসিটি করে, এটাই একটু খারাপ লাগে, ঠিক না? এই কাজটা যেন তারা না করে, আপনি একটু বোঝাইবেন। আমরা সবাই ভাই আমরা চাই কোর্টের মামলাটা যে তাড়াতাড়ি হয়। আর কথা হয়েছে স্কেল বাস্তব হবে, শুধু সময়ের ব্যাপার। সুপ্রিম কোর্টের মামলাটা আমরা স্কেল পেয়ে যাবো। সকলকে একটা জিনিস অনুরোধ করব, কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করার দরকার নাই। যে যেখানে গুণে পারছে সবাই কিন্তু চেষ্টা করছে একটার জন্যই, যে জাতীয়করণে। আর আমাদের দাবি, কারণ আমরা জাতীয়করণ হয়ে গেলে কিন্তু আমাকে ওই দলমত কিছুই থাকবে না, যার যার ঘরে সে এসে থাকবে, রাইট। আর আমরা যদি বলি ওই কর্মচারী ইউনিয়ন তারা খারাপ, তাও ভুল হবে। কারণ মামলা যখন করছি তাগো কাগজপাতি দিয়ে মামলা করা হয়েছে, কারণ তার আগে আমাকে কোনো আন্দোলন ছিল না, তারাই আন্দোলন করছে। তবে সময় হয়েছে, আর যখনই সরকার পরিবর্তন হয়েছে আমরা এখন মাঠে থাকতে পারছি বিদায়। কারণ এর আগে কিন্তু আমরা মাঠে থাকতে পারিনি এক পুলিশের কারণে, 1 ঘন্টার বেশি দাঁড়াতে দেয় কোথাও। যাই বর্তমান যে সরকার আছে, এই সরকার আসাতে আমাদের দেখ সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো সকলে দোয়া করবেন যাতে যে পর্যায়ে আছে আমরা যদি এর বাস্তবায়ন, কারণ মুখে বলছি ঠিক আছে, আমরা বাস্তবায়ন করতে পারি, এই দোয়া করবেন সকলকে বলেই আমরা বর্তমানে হাইকোর্টে আছি, সুপ্রিম কোর্টে আছি, সুপ্রিম কোর্টের সামনে আছি। লাল ভাই ভিতরে আছে, লাল ভাই অলরেডি ভিতরে কাজ করতেছে। লাল ভাই সোনিয়া পাওয়ার অলরেডি ভিতরে ঢুকে গেছে, ভিতরে কাজ করতেছে, যেন কোনোভাবে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা করতেছে। আলী আজম স্যার ওইখানে আছে। লাল ভাই কোথায় এখন? লাল ভাই এখন আলী আজম স্যারের কাছে আছে। সামনে ফিরা প্রিয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আপনারা যা অবগত আছেন যে আমরা আজ 8 দিন ধরে যে আন্দোলনটা করছি, আমরা প্রধান বিচারপতির বাসা কিন্তু অবরোধ করে বসেছিলাম গত 18 তারিখে। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পরিপ্রেক্ষিতে আমরা গত 2 দিন যেমন আমরা দৌড়ঝাঁপ করছি। আমাদের যে স্থানীয় সরকারের যে উপসচিব তিনি সহ আইন সচিব ছিল, উনি এসে কিন্তু
গতকালকেও পরশুদিন এবং গতকালকেও আপনার কোর্টে ফোন দিয়েছিল, ঠিক আছে? কোর্টে ফোন দেওয়ার পরে ফোন এসে আমার সাথে কথা বলছে। মানে আমরা যে মনে করেন আজকে দিন আগে যে আমরা লোক ছিলাম 2-4-5 হাজার গ্রাম পুলিশ সকলেই ছিলাম, প্রধান বিচারপতি ধরে, প্রধান উপদেষ্টা ধরে এবং মনে সুপ্রিম কোর্ট ধরে এবং বিভিন্ন প্রকারের পয়েন্ট টু পয়েন্ট যে স্টপির যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু আমরা মনে করেন কর্মসূচি অবরোধ পালন করছি। মানে অবরোধ পালন করার পরে কিন্তু মনে করেন আজকে আইন প্রশাসন ধরে, উদ্বোধন কর্মকর্তা স্যার ধরে প্রত্যেকটা স্থান কিন্তু লড়ে সরে বইছে, মানে সব দিক দিয়ে আমরা মনে করি আমরা এভরিথিং বলে এভরিথিং ইজ অলওয়েজ সাকসেসফুল। আমরা সব দিক দিয়ে সাকসেসফুল হতে পারবো যদি আপনারা ধৈর্য সহকারে একটু আমাদেরকে কিছু দিন দেন, কিছু সময় দেন। অত বছর কিন্তু কিছু হয়েছে না, 2-4-5 বছর, 10 বছর, 20 বছর শুধু দেখে গেছি, ঠিক না? এখন ওই বিষয়টা এখন না, এখন আগের তুলনায় বর্তমানে সিচুয়েশনটা হচ্ছে তত্ত্বাবধায়ক। এই কথাটা মানতে হবে। তত্ত্বাবধায়ক হচ্ছে নির্দলীয় সরকার হচ্ছে মানে কোনো পক্ষপাতিত্ব করবে না, কোনো সাপোর্ট নেবে না, যারা সঠিক কাজটাই করবে। আর এই সঠিক কাজটার মাধ্যমে কিন্তু মনে করেন আমরা আমাদের যে মামলার যে শুনানি আছে অবশ্যই আমরা শুনানি পাবো, সেই চেষ্টাটাই আমরা করব। এখন আমরা কেউর পক্ষে বা বিপক্ষে কেউ কোনো কথা বলবো না, আমরা সকলেই ভাই এবং কেউ কমেন্টের মাধ্যমে আমরা কোনো খারাপ মন্তব্য করবো না, কোনো প্রয়োজনই নাই। আপনারা শুধু দেখতে থাকেন আর কিছুদিনের ভিতরে মনে করেন সব দিক দিয়ে অল সাইড সব দিক দিয়ে আমরা সাকসেসফুল হয়ে যাব। বকেয়া বেতন নয়, জাতীয় বেতন ভাতা স্কেলে কাজ করেন কৃষ্ণ ভাই। বকেয়া বেতন নয়, জাতীয় বেতন ভাতা স্কেলের দ্রুত কাজ করেন কৃষ্ণ ভাই। দাদা আমরা মনে করেন বকেয়া বেতন লাগিয়ে আইসি না, আমরা এই ঢাকা জায়গাটা আমাদের বকেয়া বেতন লাগিয়ে আইসি না। 24 ঘন্টার ভিতরে তো আপনারা বকেয়া বেতন পাইবেনই, আরও কি পান আপনারা অবশ্যই দেখবেন। আমি কৃষ্ণন চৌধুরী কেউর কাছ থেকে কোনোদিন 1 টাকা আনি নাই, শুধু এই গ্রাম পুলিশের স্বার্থে, গ্রাম পুলিশের মান উন্নয়নের জন্য মনে করেন আজকে যা কিছু করণীয় আমি, লাল ভাই, মেহেদি ভাই, আমরা সকলেই কিন্তু এটার পিছনে লাগিয়ে আছি, নিজের পকেটের টাকা খরচ করতেছি। সকাল থেকে এখনো কিছু খাই না, সারাদিন একবার ভাত খাই, দেখেন আর শেয়ার আছে দেখেন এটি 22 হচ্ছে। কারণ আমার যদি মান উন্নয়ন হয় আপনারা তো আপনারাও কিন্তু মান উন্নয়ন হবে। আমরা চাচ্ছি গ্রাম পুলিশ ডিপার্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে একটা ভালো যুগান্তর হিসেবে থাকবে, বাংলাদেশ প্রেক্ষাপটে গ্রাম পুলিশের নাম থাকবে, সুনাম থাকবে, শেষ চেষ্টাটা আমরা করতেছি ভাই। আমরা দুর্নীতি এবং বলতেছেন একটা বাহিনীর কমিটমেন্ট এবং বিভিন্ন প্রকার যদি কোনো আমরা করে থাকি আপনারা সময় মতন আপনারা দেখতে পারবেন না, এগুলো করার কোনো প্রশ্নই না। আমি আমার টাকা খরচ করে ডাকাইছি, আমি আমার টাকা খরচ করে আমার যা কিছু করে নিয়ে আমি তা করতেছি। আমি তো কোনো মানুষের 1 টাকা আইস পর্যন্ত আনি নাই, তাই আমি মিথ্যা কথা কেন বলবো? আর আমি এক ভাইকে কেন উদ্দেশ্যের কথা বলবো? হাইকোর্টে আইসি এই কারণে যে হাইকোর্টে যে আমাদের স্যার ছিল, স্যারের কাছে আইসি এই কারণে আইসি যে আমাদের যে মামলাটি ছিল আমাদের সচিবালয় যে ভাই সচিবালয় আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট হয়ে গেছে। আমরা হয়তো আজকে 2টার সময় সচিবালয়ে বসার পরে আমরা হাইকোর্টে আসি এই কারণে যে উজ্জ্বল ভাই আর সাইদুল্লাহন ভাই তারা বলতেছে 2011 সালের যে গ্র্যাজুয়েটি পাস হয়েছিল সেই থেকে যে আপনারা যে গ্রাম পুলিশ নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দিয়ে গ্রাম পুলিশ 2011 সালের পর থেকে যারা গ্রাম পুলিশ নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো যেন বাতিল হিসেবে গণ্য হয়, তারা এইসব কথা বলতেছে। এইসব কথা বলার পরে কিন্তু মনে করেন আমরা সবাই আইসি, আমাদের আইনজীবী তারা তো ভাই আপনারা এই মুহূর্তে একটু ফোন করবেন না, আমি একটু লাইভে আছি। কারণ 2011 সালে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদেরকে মানে একটা নেগেটিভ বলতে একটা যারা 2011 সালের পর থেকে যারা গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ পেয়েছে তাদেরকে বাতিল হিসেবে গণ্য করা হবে। তারা এই রিটটা আবার মানে একটার উপর মানে এই রিটটা যদি দাখিল করে তাহলে আমাদের আরও পিছিয়ে যাবে, আমাদের আরও সমস্যা হবে। তারা এই জিনিসটা বুঝতেছে না। আরে ভাই আপনার যে আইনের দিক দিয়ে আপনারা কাজ করতেছেন, আইনের দিক দিয়ে আপনারা কাজ করেন, আমরা সচিবালয়ে কাজ করতেছি, আমরা কি করি আপনি কি করেন সবাই করতে দেয়, সবাই দেখতে দেয়। মানে একজনের বিপক্ষে যদি আরেকজন কথা বলি তাহলে তো জিনিসটা ভালো লাগে না। এটা হচ্ছে একটা জেদ নিয়ে কাজ করতেছে, রাইট? এই জন্য বলছে এমডি সুমন ভাই 2011 সালের পরের গ্রাম পুলিশগুলো এখন শিক্ষিত। 100% রাইট ভাই। এটা কি মানা যায়? আপনারা বলেন 2011 সালের পরে যারা নিয়োগ হয়েছে তাদেরকে বাতিল হিসেবে গণ্য করা হবে। এই বাতিল হিসেবে যেভাবে গণ্য করা না হয় সেইভাবে আমাদের আইনজীবীর সঙ্গে আমরা কথা বলতেছি, সেইভাবে আমরাও সেইভাবে কাজ করতেছি। লাল ভাই অলরেডি ভিতরে ঢুকে গেছে। একটা গ্রাম পুলিশ
একটা গ্রাম পুলিশ যেমনি বাদ না পড়ে শেষ চেষ্টা লাল ভাই করতেছে। লাল ভাইয়ের কাছে ফোন যায় যে আপনাদের একজন সাইদুল দেওয়ান ভাই, উজ্জ্বল ভাই আইসে এসব কথা বলতেছে। তখন আমরা মনে করি বাংলাদেশ সচিবালয়ের ভিতরে আসলাম। আজকে আমাদের মিটিং ছিল, সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে আসলাম। আমরা আবার সুপ্রিম কোর্টের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে আমরা বলতেছি একটা লোক যে গ্রাম পুলিশ যাবে বাদ না পড়ে শেষ চেষ্টা আমরা করতেছি, বাস আর কিছু না। আর মেন কথা হচ্ছে আলু যখন আসে তখন সব দিক দিয়ে আলু আসে, কথাটা কিন্তু মানতে হবে। আমাদের গ্রাম পুলিশের অচিরে আমরা মুক্তি পেতে যাচ্ছি 230 বছরের দাদস্থ জীবন থেকে। ভাই সচিবালয় থেকে যদি সাধারণ গ্রাম পুলিশ জাতীয়করণ পেয়ে যায় তাহলে মামলার কোনো দরকার নাই। মামলা না 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 আইন চলবে আইনের গতিতে, আইন চলবে আইন চলবে আইনের গতিতে। আইন সবার উদ্দে আইন। 19তম 20তম গ্রেড আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আইনের দিক দিয়ে আপনার লড়তে হবে, কারণ আমাদের তো মামলা যেহেতু করা হয়েছে মামলা স্ট্র করতে হবে। আর মামলা অটোমেটিক্যালি মামলা স্ট্র হয়ে যাবে, মানে আমরা রায় পেয়ে যাবো অটোমেটিকভাবে। এটা কিচ্ছু করতে হবে না ভাই। এমন কর্মসূচি আর এমন আন্দোলন করছি অটোমেটিকভাবে এখন দিতে বাধ্য। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকজনকে একটা কথা বলে দেবেন, সারা বাংলাদেশের 47 গ্রাম পুলিশে বলে দেবেন যাদের ভোটার আইডি কার্ডের সাথে স্কুল সার্টিফিকেট জন্ম নিমন্ত্রণের মিল নেই, আপনার সার্ভিস বুকটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। কোনোটার সাথে কোনোদিন মিল না থাকে আপনারা যথাসাধ্যর ভিতরে আপনারা এই মিল রাখবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট এবং জন্ম নিমন্ত্রণ 3টা কাগজ ঠিক আছে কিনা আপনার সার্ভিস বুকের সাথে মিলে নেবেন। প্লিজ ভাই প্লিজ, সময় খুব কম, সময় একদম কম। এই 3টার সাথে মিল না থাকলে হয়তো আমরা চাকরির জীবনে আপনার ইফেক্ট হতে পারে, সমস্যা হতে পারে। কারণ সরকারি যদি হয় এই 3টার সাথে 3টা মিল না পড়লে তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, তখন আর আপনি কিছু করতে পারবেন না। এখনও সময় আছে, আপনারা দ্রুত ভোটার আইডি কার্ড, সার্ভিস বুক এবং জন্ম নিমন্ত্রণ এই প্রত্যেকটা আপনি সঠিকভাবে তদন্ত করে সার্ভিস বুকের মাধ্যমে তদন্ত করে আপনারা আপনাদের পুনরায় কাজ শুরু করেন। আবার আপনাদের এই কাজটা আপনাদের। হ্যাঁ রিপন ভাই ধন্যবাদ, ভাই ধন্যবাদ। লাস্ট কথা, ভোটার আইডি কার্ড, সার্ভিস বুক, ভোটার আইডি কার্ড, জন্ম নিমন্ত্রণ, স্কুল সার্টিফিকেট এইগুলা মনে করেন সার্ভিস বুকের মাধ্যমে আপনারা ইউনুসারের মাধ্যমে এবং আপনারা ইউনুসারের পিএস আছে তার মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনারা সার্ভিস বুকের সাথে আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কি ঠিক নেই সেটি আপনারা এখন থেকে দৌড়ঝাঁপ শুরু করেন। পরে যদি দৌড়ঝাঁপ শুরু করেন তাহলে দেখবেন আপনার জীবনে সবচেয়ে বড় একটা ভুল রয়ে যাবে। সেই ভুলটা যেমনি না হয় আপনার জীবনে, সেই চেষ্টাটাই আমরা করতেছি বলতে আপনারা যদি না যান বা না করেন তাহলে আপনার চাকরি জীবনে ইফেক্ট হতে পারে। ধন্যবাদ সকলকে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। কৃষ্ণ ভাই আপনাকে ধন্যবাদ ভাই, রুবেল ভাই ধন্যবাদ। সার্ভিস বুকের সাথে সার্ভিস যে বুকটা আছে সার্ভিস বুকের সাথে আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিমন্ত্রণ, স্কুল সার্টিফিকেট সেম একই মানে জন্ম নিমন্ত্রণ ডেট আছে কিনা সেটা আপনি দেখবেন, জাস্ট দেখবেন। এইটা হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে এটা আপনারা সকলে কিন্তু খেয়াল করবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, এখন আমরা সুপ্রিম কোর্টের ভিতরে লয়ারের মাধ্যমে আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ সকলেই, ধন্যবাদ। দোয়া করবেন। নামছি যেহেতু ভাই মাঠে যেহেতু নামছি, ইনশাল্লাহ গ্রাম পুলিশে মুক্তি করে যায়, স্বাধীন করে যায়, স্বাধীন বাংলাদেশে।